টুঙ্গিপাড়া ভাঙ্গার হুঁশিয়ারি দিলেন পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুক এক স্ট্যাটাসে তিনি লেখেন, এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে বেকুব, টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা গরম হয়ে লাল না হলে হাতুড়ি দিয়া লোহায় বাড়ি দিয়া লাভ আছে কোনো? বাকশালীদের উদ্ধত্ত আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। টুঙ্গিপাড়া বাঁচানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া, নয়তো অপেক্ষা করো লোহা গরম হওয়ার। পিনাকির শপথ মিস হয় না, যা কইছি কইরা দেখাবো ইনশাল্লাহ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এমনটাই বলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ শহর। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিবির সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সবার আগে এনসিবির সমাবেশস্থলে 200-300 স্থানীয় জনগণ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সমর্থক। এর মধ্যেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ প্রমুখ। সভা শেষে এনসিপির নেতারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করার সময় গাড়িবহরে হামলা হয়। গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়।